রামনবমী উপলক্ষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্দরে টেকনোলজি ভবনে রাম পুজোর আয়োজন করা হয়েছে। এখানে রয়েছেন আয়োজকরা এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, তাদের থেকে সরাসরি কথা বলে নেব। আজকে তোমরা এখানে যে রাম পুজো করছো, পারমিশন কি আছে তোমাদের কাছে? না, পারমিশন তো নেই। পারমিশন চেয়েছিলে তোমরা? হ্যাঁ, পারমিশন চেয়েছিলাম, বাট পারমিশন দেওয়া হয় নাই, কেন কি ভাইস চ্যান্সেলর মানে ছিল না ভাইস চ্যান্সেলর। অ্যাকচুয়ালি পারমিশনের জন্য আমরা অনেক আগেই বলেছিলাম, তারপরে তবুও ওনারা গ্রাহ্য করেননি। দিয়ে লাস্ট শুক্রবার ফ্রাইডে ইভিনিংয়ের দিকে আমাদেরকে বললো যে পারমিশন ডিনাই করা হয়েছে। তারপরে তো আমরা লিগাল অ্যাকশনও নিতে পারবো না, কোর্টেও যেতে পারবো না। সেই জন্য আমরা ইন্টিমেসি পারমিশন করে ইউনিভার্সিটিকে জানাই যে আমরা খুব শান্তিপূর্ণভাবে এখানে অনুষ্ঠানটা করার চেষ্টা করব। তারপরে আমরা এখন এটা করছি আপাতত। কেন পারমিশন দেওয়া হলো না সেই বিষয়ে কিছু তোমাদের জানানো হয়েছে? হ্যাঁ, চ্যান্সেলর বোধহয় ছিলেন না তখন, ওই জন্য পারমিশন দেওয়া হয়নি। না না, হ্যাঁ, আমাদের ভাইস চ্যান্সেলর আছে, উনি বলেছেন যে যেহেতু আমাদের এখন চ্যান্সেলর স্থায়ী চ্যান্সেলর নেই, সেই জন্য আমরা এই ধরনের পারমিশন দিতে পারবো না আপাতত। তারা একটা মিটিং করলো এই হিসেবে, এই অজুহাত দেখে পরবর্তী মিটিংয়ের সাপেক্ষে তারা পারমিশন দেয়নি আর কি। তাহলে আজকে যে তোমরা রাম পুজো করছো, এখানে কি কোনো গণ্ডগোলের হওয়ার সম্ভাবনা রয়েছে? আপাতত তো কোনো আবহাওয়া দেখতে পাচ্ছি না যে কেউ আসেনি ফিজিক্যালি, কেউ কিছু প্রোটেস্টও করেনি, সব কিছু শান্তিপূর্ণভাবেই হচ্ছে, আমরাও শান্তিপূর্ণ আছি, সব কিছু আপাতত ঠিকই আছে। একদমই, এখানে আমরা দেখতে পাচ্ছি রাম পুজোর সমস্ত আয়োজন করা হয়েছে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্ররা রয়েছে তারাই এই রাম পুজোর আয়োজন করেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবছরই তো প্রথম রাম পুজো হচ্ছে। প্রথমবার রাম পুজো হচ্ছে ক্যাম্পাসে। এটা আমাদের জন্য একটা ঐতিহাসিক দিন, যাদবপুর ইউনিভার্সিটির জন্য একটা ঐতিহাসিক দিন, যে আমাদের প্রাণপুরুষ রাম, মর্যাদা পুরুষোত্তম রাম, ওনার চরিত্রের যে গুণ, সেই গুণ সকলের জানা উচিত, সেটা সকলের মধ্যে প্রতিফলিত হওয়া উচিত, আমরা সেটাই চাই। তো এটা খুব ভালোই, সবাই আসুক, আমাদের পুজোতে অংশগ্রহণ করুক আর প্রসাদ নিক, আমরা সেটাই চাইছি। রাম পুজো যে তোমরা করছো, কোনো পারমিশন কি তোমরা চেয়েছিলে বা পেয়েছো? আমরা একটা পারমিশন চেয়েছিলাম, তার পারমিশন পাইনি, তো আমরা ইন্টিমেশন দিয়েছি। ইন্টিমেশন দিয়ে আমরা পুজো করছি। আমরা থানাতে যে দিয়েছি আমরা ইন্টিমেশন, চ্যান্সেলর সাহেবকে আমরা ইন্টিমেশন দিয়েছি। তো ওনারা সেফটি সিকিউরিটির ব্যাপারও হচ্ছে আমরা চেয়েছি, তো সেটা দেখতে পাচ্ছেন অনেক সেফটি সিকিউরিটি আছে, অনেক পুলিশও আছে। তো আমরা সেটা ভালো, আমাদের জন্য খুব ভালো জিনিস, সবাই আসুক। কিন্তু কিছু প্রশ্ন থেকে যায়, যেটা হচ্ছে ইফতার হলে পারমিশন পাওয়া যায়, সেখানে বাইরে থেকে লোকজন আসে, রোহিঙ্গা মুসলিমও চলে আসে, কোনো প্রবলেম হয় না। এখানে কাশ্মীর মাঙ্গা আজাদি, ভারতের টুকরঙ্গে এসব কথাবার্তা হয়, তখন পারমিশন দরকার হয় না। প্যালেস্তাইনের সাথে যে সলিডারিটি দেখানো হয়, তার পারমিশন দরকার হয় না। এগুলোর জন্য পারমিশন দরকার হয়, পারমিশন পাই না আমরা। তার সাথে আজকে সবাইকে আই কার্ড দেখিয়ে ঢুকতে হচ্ছে, কারণ রাম পুজো হচ্ছে বলে। কিন্তু অন্যান্য কোনো জিনিসের জন্য আই কার্ড কোনো দিনও দরকার হয় না, আজকে প্রথমবার দরকার হচ্ছে। যদি দরকার হয় তাহলে সব দিনে হোক না, শুধু আজকের দিন কেন? এই যে দ্বিচারিতা ইউনিভার্সিটির, এই যে লেফট লিনিং অর্গানাইজেশনের ভয়ে বা কিছু টিচার অর্গানাইজেশনের ভয়ে, এই দ্বিচারিতার আমরা বিরুদ্ধে। আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে সরস্বতী পুজো হয়, দুর্গা পুজো হয়, আবার ইফতার পার্টিও হয়, সবই হয়। আমি সব জায়গাতেই যাই। আমাদের কলিগ ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের একজন কলিগ একবার ইফতার পার্টি করেছিল, সেখানে আমাকে তারা ইনভাইট করেছিল, আমি গিয়েছিলাম। সুতরাং যে কোনো শান্তিপূর্ণ এবং সৌভ্রাতৃত্বের যেখানে উপস্থিতি থাকে সেরকম জায়গায় যেতে তো আমার কোনো আপত্তি নেই। আর রাম এরকম তো কোনো নিষিদ্ধ জিনিসও নয়। আর ইফতার পার্টিতে যারা তাদের সৌভ্রাতৃত্বের বন্ধনে আলিঙ্গন করে নিজেদের মধ্যে, সেখানেও কোনো তো বাধা নেই কিছু। সুতরাং এক জায়গায় বাধা থাকবে, এক জায়গায় বাধা থাকবে না কেন? আর তাছাড়া আমি হিন্দু, সরস্বতী পুজোতেও যাই, দুর্গা পুজোতেও যাই, রামনবমীতে না আসার কোনো কারণ নেই। একটা জায়গাতে অনুমতি দেওয়া হবে, আরেকটা জায়গাতে হবে না, তার কারণটা কি? এটা কি নিষিদ্ধ কিছু? তা তো নয়। আর যদি বলে যে অন্য এথিক্স একাডেমিক ইনস্টিটিউটে কোনো রকম ধর্মাচরণ চলবে না, তাহলে ইউনিভার্সিটিতে রিজলিউশনই করুক যে আজ থেকে আমরা কোনো রকম ধর্মীয় অনুষ্ঠান করতে দেব না। সেই রিজলিউশন না করে একটা জায়গাতে বিভিন্ন রকমভাবে অজুহাত দেখানো, এটা দুর্ভাগ্যজনক। আমি মনে করি যে এটাই গণতন্ত্রকে টিপে মারার একটা পরিকল্পনা। যে নিষিদ্ধ যদি করে থাকে, যে আমি নিষিদ্ধ করার ডিসিশান নিচ্ছি কিন্তু পারমিশন দেওয়ার ডিসিশান নিতে পারছি না, ভাইস চ্যান্সেলর না থাকলে তাহলে তারা কোনো ডিসিশানই নেবে না, অ্যাজ ইউজুয়াল চলবে, কনভেনশন চলবে, তারা পারমিশন দেবে না। এটা অত্যন্ত প্ল্যান মাফিক। এটা যদি হয়ে থাকে তাহলে এর মতো খারাপ জিনিস আর হতে পারে না।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রাম পুজো এবছরের প্রথমবার হচ্ছে, সেটা ঐতিহাসিক তেমনটা জানাচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্ররা রয়েছেন তারা, এবং তার পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের দিকেও তারা প্রশ্ন তুলছেন যে বামপন্থী ছাত্র সংগঠনের তরফে যে মিছিল বা অন্য কাজ করা হয় এখানে, সেখানের জন্য কোনো অনুমতি প্রয়োজন হয় না, তাহলে কেন রাম পুজোর জন্য অনুমতি তাদের নিতে হবে বা অনুমতি চেয়েও কেন পাওয়া যাবে না, এমনটাই কিন্তু প্রশ্ন তুলছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।